নবী বললেন, যখন তুই মানুষের ধার শোধ করবে তো আল্লাহর ধার কেন ফরজ করবে? আদায় করবে না? আদায়। এবার আপনি এগিয়ে গেলেন, লাব্বাইক বলতে বলতে এগিয়ে গেলেন, এগিয়ে যেতে যেতে একদম কাবার সীমানাতে ঢুকে গিয়েছেন। বন্ধুরে আমার, আমি আল্লাহর কসমকে বলছি, যদি আপনি ঈমান বুকে নিয়ে, আল্লাহর ভয় ভীতিটা বুকে নিয়ে আল্লাহর ঘর যদি সচক্ষে দেখার জন্য যদি গিয়ে থাকেন, যে আল্লাহ এই ঘরকে না দেখে আমি আমার বাড়িতে সিগন্যালপুরে থেকে আমি সম্মান করেছি, আমি কোনোদিন এই ঘরের দিকে মুখ করে পেশাব করিনি, এই ঘরের দিকে পিছন করে পায়খানা করিনি, এ রাব্বুল আলামিন এই ঘরের দিকে পা করে আমি কোনোদিন পশ্চিম দিকে পা করে শুতিনি। আল্লাহ এই ঘরের আমি এতটাই সম্মান করেছি, যখন বিছানাতে শুইতে গিয়েছি আমি বিছানাতে বসে বসে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করেছি। তারপরে বালিশে যখন মাথা দিয়েছি, আল্লাহ বিসমিকা মুতাওয়াহিয়া বলে, হে রাব্বুল আলামিন আমার ঘাতটা, আমার ডান হাতের তালাটা আমার ডান গালের উপরে থেকেছে, এবং আমি প্রথম যখন শুয়েছি তখন মুখখানাকে কিবলার দিকে, কাবার দিকে রেখেছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঘুমিয়েছি। কারণ যদি ঘুমের অবস্থাতে মারা যায়, ঘুমের অবস্থাতে যদি মারা যায় তো আমার মুখটা থাকে কিবলার দিকে। ওরে মুসলমান, দুনিয়াতে আসবে কিবলার দিকে মুখ করে, দুনিয়াতে বিদায় যাবে কিবলার দিকে মুখ করে। আল্লাহ আমার গ্রামে যখন মরা মরেছিল, আমরা দেখেছি মরাকে যখন মাটি দেয়, কবরে যখন শুতায়, তখন চিৎ করে নয়, ওকে আটকায়ত করে ওর মুখটা কিবলার দিকে করে ওকে কবরে শোয়ানো হয়। ভাই একটা কথা বলে দিই, আমরা যে কবরে মরাকে রাখি, কিভাবে রাখি বলেন তো? চিৎ করে না কায়ত করে? মরাকে কবরে যখন শোতান কিভাবে? আমরা আগে একদম চিৎ করে না, এটা ঠিক না। কবরকে এমন একটু করতে হবে, ঠিক মানুষ চিৎ হয়ে, প্রথম খবরদার চিৎ হয়ে শুইবেন না, ডান কোটে কিবলার দিকে মুখ করে। এটাই হলো সুন্নাত, এটাই হলো সহি নবীর তরিকা। তো কবরে যখন শুইবেন তখন আপনার মুখটা থাকবে কিবলার দিকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা যেখানেই থাকো তাওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল, তুমি মসজিদুল হারাম, ওই মসজিদ হারামের দিকে তুমি তোমার মুখটাকে ঘোরাও, ওই দিকে তোমার মুখ থাকবে। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সাক্ষী করছেন, আজ আমি এসেছি, যখন আপনার কাবা ঘরের উপর নজর পড়ে যাবে, আপনি হেরেমের হুদুদের সীমানায় ঢুকে গিয়েছেন, আপনি আল্লাহ মাফতালি বলে ঢুকলেন, আর শহীদ তারেকা হলো, এবার দুই রাকাত আপনি সালাত আদায় করলেন, দুই রাকাত সালাত আদায় করে কিবলার দিকে আপনি কাবার দিকে তাকালেন। রে মুমিন মুসলমান, আল্লাহর কসমকে বলছি, যখন আপনি কাবার দিকে তাকাবেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রেম প্রীতি ভক্তি থাকে, নবীদের প্রতি যদি টান থাকে, আপনি অনেকক্ষণ পাগলের মতন তাকিয়ে থাকবেন। আপনি দুনিয়া বলে ভুলে যাবেন, দুনিয়ার যাবতীয় জিনিস বলে ভুলে যাবেন, এবং আল্লাহর কসমকে বলছি, আপনি মনে করবেন যেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমি তোমাকে, ওই আল্লাহকে আমি দেখছি, যে আল্লাহকে দেখার জন্য হযরতে মুসা তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলেছিলেন, রব্বে আরেনি আনজুর ইলাইকা, রব্বে আরেনি আনজুর ইলাইকা, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও, এক
একবার তোমাকে মন ভরে আমি দেখে নেব। আল্লাহ বলেছিলেন এই মুসা রে তুই আমাকে দেখতে পাবি না। আল্লাহ সেই দিন মুসা নবী তুর পাহাড়ে তোমাকে দেখতে চেয়েছিল, আর আমি আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম, আমি একজন উম্মত। আল্লাহ আজ তোমার ঘরের সামনে দাঁড়িয়ে যেন তোমার নাজারা করছি, আল্লাহ তোমাকে যেন দেখছে। বন্ধুরে আমার, ওই সময় আপনি যদি শিক্ষিত হন, লেখাপড়া হন, তালিম ইয়াফতা হন, যদি আলেম ওলামার মুখে শুনে থাকেন, আপনি তখন নিজের ইয়াদ দাস্তে আপনি ডুবে যাবেন, আপনার স্মৃতিতে ডুবে যাবেন। এই ঘর তাওয়াফ করার আগে আপনার মনে পড়ে যাবে এটাই ওই ঘর যে ঘরে ইব্রাহিম তৈরি করেছিলেন। ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি, আর ইসমাইল 12 বছরের বেটা, 12 বছরের বেটা ছিল লেবার জোগাড়দার। এই পাহাড়ে দৌড়িয়ে যায়, ওই পাহাড়ে দৌড়িয়ে যায়, আর পাথর মাথায় করে এনে এনে বাবাকে ধরায়। আর বাবা রাজমিস্ত্রির মতো, হেড মিস্ত্রির মতো সুন্দর করে পাথরগুলোকে বসায়। হাজরাতে জিবরাইল ফেরেশতা আগে নকশা টেনে দিয়ে গিয়েছিলেন, এই নকশার উপরে আল্লাহর ঘরখানা তৈরি করো। বন্ধু আমার, আপনি দেখতে দেখতে স্মৃতিতে ডুবে যাবেন যে ঘর কিছুটা যখন উঁচা হয়ে গেল, দালান ঘর উঁচা হয়ে গেল, আর রাজমিস্ত্রির আর হাত যায় না, তখন আমাদের মিস্ত্রিরা করে কি মাচান তৈরি করে। ওখানে তো বাঁশ নাই, ওখানে তো কাঠ নাই, শুধু পাহাড় পাহাড়, বন জঙ্গল। হযরত ইব্রাহিম ইসমাইলকে বলেন, বেটারে কি করে ঘর নির্মাণ করা যায়, কি করে ঘর তৈরি করা যায়? ঘর যে উঁচা হয়ে গেল আর আমার হাত যায় না। আল্লাহ আল্লাহ, বেটা যেমন বাপ তেমনি বেটা, যেমন বাঁশ তেমনি কমছে। ইসমাইল বলছেন, আব্বা জান আপনি একটু ইন্তজার করেন, আপনি অপেক্ষা করেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি যায় না, কোনো বন্দোবস্ত করা যায় কি যায় না, জানি না। ঈদগাহটার ঘেরা বাড়া। আল্লাহ ভাই আমার, এটা আপনাদের একটা যেন পরিকল্পনা, কোন ব্যবস্থা করা যায় কি যায় না। হযরত ইসমাইল পাহাড়ে ছুটে গেলেন, আর সুন্দর একখানা পাহাড়, সুন্দর একখানা পাথর। এই পাথরটাকে দুনিয়ার পাথর নয়, ইসমাইল গিয়েছেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা ওই জান্নাতি পাথরখানা এনে ওই পাহাড় সামনে রেখে দিয়েছেন। সব পাথরের মধ্যে দেখতে সুন্দর পাথর, ঝাঁ চকচকে সাপ দুধের মতন সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পাথর। ওই পাথর থেকে আওয়াজ ভেসে আসছে, ইসমাইল তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার বাপের সাহায্য করব, মদত করব, ওরে ঘর বানাতে আমি সাহায্য করব, যাতে কোনো অসুবিধা না হয় আমি তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ইসমাইল অবাক, পাথর থেকে আওয়াজ ভেসে আসছে, চট করে পাথর থেকে মাথায় উঠালেন, আর এসে বাবার পাশে রেখে ইব্রাহিমের পাশে রেখে দিয়েছেন। ইব্রাহিম বলছে, বেটা আমি চেয়ারে উঠে, চেয়ার বা কতই উঁচা কাজ করলাম, তার থেকে যখন উঁচা হয়ে যাবে। ইসমাইল বলছেন, আহা আব্বা বিসমিল্লাহ বলে আপনি পাথরে উঠেন তো, কাজ আরম্ভ করেন তো। সত্যি ভাই, তাওয়াফ শুরু হবে। আর মুলবি সাহেব বলছে, কি ব্যাপার দাঁড়িয়ে এখানে গেলেন কি? তাওয়াফ পরে শুরু করেন, এখান থেকে তো বলে সব শুরু হবে। আমি যে অপেক্ষা করো, ইন্তজার করো, আমি অন্য জগতে চলে গিয়েছি। হযরত ইব্রাহিম যেমনই বিসমিল্লাহ বলে পাথরে উঠেছেন, পাথর ইব্রাহিমকে নিয়ে শূন্যতে ভেসে গেল, ওপরে উঠে গেল। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে হায়রে তুলনা তো দূরে যাক, সেও মিলে না। হয়নি,
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। নিজ চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে হায়রে তুলনা তো দূরে যাক, সে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? আল্লাহু আকবার। ভাই আপনারা বলেন তো, দুনিয়াতে আল্লাহ মেয়ে ছেলেকে বেশি সুন্দর করেছে না পুরুষ লোককে? জবাবটা আপনারা দেন। মেয়ে ছেলে বেশি সুন্দর না পুরুষ লোক বেশি সুন্দর? এতে রাগ করার কিছু নাই, কেউ যেন রাগ না করে। কে কাকে